আসসালামু আলাইকুম। ৯ জুন ২০২৩ তারিখে অফিস সহায়ক পদে সমবায় অধিদপ্তরে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম। রয়েছেন মাই ক্লাসরুমে। পরীক্ষাটিতে ৫০ নম্বরের জন্য ছিল ৫০ মিনিট সময়। চলুন সমাধানটি শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি ছিল ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতজন সদস্য ছিল? ১৯৪৫ সালের প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য ছিল ৫১টি। সঠিক উত্তর বি। আজ বাংলা সনের কত তারিখ? খেয়াল করুন, পরীক্ষাটি হচ্ছে ৯ জুন ২০২৩ সালে। সেদিন বাংলা সনের তারিখ ছিল ২৬ জ্যৈষ্ঠ। এখানে সালে ভুল রয়েছে, এটি হবে ১৪৩০। সেই অনুপাতে প্রশ্নের সঠিক উত্তরটি নেই। বিমস্ট্যাক কোন ধরনের সংগঠন? এটি অর্থনৈতিক সংগঠন। বাংলাদেশের কোন জেলায় উপজেলার সংখ্যা বেশি? বাংলাদেশের কুমিল্লায় উপজেলার সংখ্যা বেশি। সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় কোন জেলায়? সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয় দিনাজপুর জেলায়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কর্তৃক রচিত গ্রন্থ কোনটি? ৪টি গ্রন্থের নাম রয়েছে: পল্লী সমাজ, শেষ প্রশ্ন, পদ্মরাগ, পরিণীতা। সঠিক উত্তরটি হচ্ছে সি, পদ্মরাগ। এটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কর্তৃক রচিত গ্রন্থ। কোনটি সমার্থক শব্দ নয়? এখানে সমার্থক শব্দ নয়, গুজব। নিচের কোন বানানটি সঠিক? তিনটি বানান রয়েছে: অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন। সঠিক উত্তর সি। নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হবে নৌ যোগ ইক, নাবিক। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? কবিতাটির নাম হচ্ছে আনন্দময়ীর আগমনে। ঘটিরাম বাগধারাটির অর্থ কী? এর অর্থ হচ্ছে অপদার্থ। ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি? ভূত শব্দটির বিপরীত শব্দ ভবিষ্যৎ। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি দু প্রকার। আনারস কোন ভাষা থেকে আগত শব্দ? আনারস শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। বিরাগী শব্দের অর্থ কী? বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। কোন বানানটি শুদ্ধ? এখানে সমীচীন লিখতে শুদ্ধ বানানটি হবে এতে দন্তু স, ময়দীর্ঘিকার চ দীর্ঘিকার দন্তু ন, সমীচীন। উচিত নয় এর এক কথায় প্রকাশ কোনটি? এটি হচ্ছে অনুচিত। হি ইজ ড্যাশ এফআরসিএস, শূন্যস্থানে বসবে বি অপশনের এন, অর্থাৎ হি ইজ এন এফআরসিএস। হোয়াট ইজ ম্যাসকুলিন ফর্ম অফ দ্য ওয়ার্ড বি? ম্যাসকুলিনের বি এর ম্যাসকুলিন হবে ড্রোন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 4টি বাক্য এখানে দেওয়া রয়েছে। সঠিক বাক্যটি হচ্ছে হি স্পিক্স দ্য ইংলিশ লাইক দ্য ইংলিশ। আইডেন্টিফাই দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সিম্পল। কারেক্ট আনসার সি, সিম্পলিসিটি। হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট স্পেলিং? কারেক্ট আনসার এ, মিসপেল। মিসপেলের শুদ্ধ বানানটি হচ্ছে MISS, এখানে আছে MIS, যার ফলে এটি ভুল বানান। 5টা বাজতে 10 মিনিট বাকি বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? এর সঠিক ইংরেজি অনুবাদ হবে ইট ইজ 10 minutes to 5। কারেক্ট আনসার বি। আউট অ্যান্ড আউট মিন্স, কারেক্ট আনসার সি, থ্রোলি। আই উড লাইক টু ড্যাশ দিস প্লেস। কারেক্ট আনসার সি, লেফট, অর্থাৎ আই উড লাইক টু লেফট দিস প্লেস। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ লাউস? কারেক্ট আনসার বি, লাইস। শি ইজ গুড ড্যাশ ইংলিশ, এটি হবে বিতে হি ইজ গুড অ্যাট ইংলিশ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপেক্স? কারেক্ট আনসার বি, বটম। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ডু ইট? কারেক্ট আনসার হচ্ছে বি, ইট ইজ ডান। x² প্লাস 2xy এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে সঠিক উত্তরটি দেয়া নেই। 7 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত? উত্তর হচ্ছে ডি, 44 ইঞ্চি। x ও y এর মানের গড় 9 এবং z = 12 হলে x, y এবং z এর মানের গড় কত? এটি হবে বি অপশন 10। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? 50। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল 60 বছর। বর্তমানে পুত্রের বয়স 20 বছর হলে পিতার বর্তমান বয়স কত? উত্তর হচ্ছে এ,
50 বছর। একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থূলকোণ থাকতে পারে? একটি ত্রিভুজের সর্বোচ্চ একটি স্থূলকোণ থাকতে পারে। একটি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা আঁকা যায়। 38 নম্বর প্রশ্নটি হচ্ছে 30 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? খুবই দুঃখিত, যেখানে সম্পূর্ণ প্রশ্নটি দেখা যাচ্ছে না, কেটে কেটে আসছে। প্রশ্নটি হচ্ছে 30 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে বি, 5টি। x প্লাস ওয়াই ইজিক্যাল টু 6 হলে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত হবে? এর বৃহত্তম মান হবে 6। এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর গসাগু কত? এর গসাগু হচ্ছে এ প্লাস বি। বাৎসরিক শতকরা 12 টাকা 50 পয়সা হারে 1000 টাকার 2 বছরের মুনাফা কত টাকা হবে? 250 টাকা। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17ই নভেম্বর 1999 সালে। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় কোন সনের কত তারিখ? 7ই জুন 1966 সালে। কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বিজয় সরণি, ঢাকা। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন? উত্তর হচ্ছে বি, ইয়াসির আরাফাত। 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝে অবস্থিত দেশকে কি বলা হয়? এরকম দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ধরনের টিউটোরিয়ালগুলি ভালো লাগলে অবশ্যই টিউটোরিয়ালটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।